মধ্যপ্রাচ্যের সংঘাত এবার ছড়িয়ে পড়তে পারে খোদ ইউরোপেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চলমান যুদ্ধ আরও সম্প্রসারিত করেন, তবে ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার ছক কষছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের নতুন এই সতর্কবার্তা। ইরানি শাসক গোষ্ঠীর ভেতরের সূত্রের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধের পরিধি বাড়লে দক্ষিণ পূর্ব ইউরোপে মার্কিন ও ব্রিটিশ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সাথে মূল্যায়ন করছে তেহরান। বিশেষ করে বুলগেরিয়ার বেজামের বিমান ঘাঁটি এবং সাইপ্রাসে থাকা ব্রিটিশ সামরিক স্থাপনাগুলো তাদের রাডারে রয়েছে। এর পাশাপাশি যুদ্ধাবস্থায় হরমুজ প্রণালীতে সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক যোগাযোগ কেবলগুলো ধ্বংস করার কৌশলগত বিকল্প ভেবে রেখেছে ইরানি বাহিনী। তেহরানের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ড বা অবকাঠামোতে আঘাত হানার মতো কোনো ভুল করে, তবে আত্মরক্ষার ক্ষেত্রে তারা কোনো সীমারেখা মানবে না। প্রয়োজনে এই সংঘাত মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপ পর্যন্ত গড়াবে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে চালানো হামলাকে ইউরোপের জন্য একটি প্রচ্ছন্ন বার্তা হিসেবেই দেখছেন ইরানি কর্মকর্তারা। তারা মনে করিয়ে দিয়েছেন, যে কোনো আক্রমণ চালাতে ব্যবহৃত মিত্রদের ঘাঁটিকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরান। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকেই তেহরান তাদের দূরপাল্লার হামলার সক্ষমতা দেখানোর চেষ্টা করে আসছে। মার্কিন অভিযোগ রয়েছে, 4000 কিলোমিটার দূরের দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতেও মিসাইল ছোঁড়ার চেষ্টা করেছিল ইরান। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শাহাব সিরিজের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউরোপে হামলার হুমকি বাস্তব হলেও এত দূর থেকে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা নিয়ে এখনও সংশয় রয়েছে। সেক্ষেত্রে সরাসরি হামলা চাইতে মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কূটনৈতিক পরিসরেও এখন চরম অচলাবস্থা চলছে। গত জুন মাসে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আর কোনো আলোচনার সম্ভাবনা দেখছেন না ডোনাল্ড ট্রাম্প। উল্টো ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছেন। যদিও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের কাছে নতুন কিছু নয়। গত 50 বছর ধরেই ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে এবং এইসব নিষেধাজ্ঞার বেড়াজাল এড়ানোর মতো উপায়ও ইরানের জানা আছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা দেশের শীর্ষ নিরাপত্তা পদে মোহসেন রেজায়ের মতো কট্টরপন্থীদের বসিয়ে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার অভিযোগে ইরানের সাথে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আলোচনার পথ অবরুদ্ধ থাকায় দুই পক্ষই এখন কট্টর অবস্থানে অনড়। বিশ্লেষকদের মতে, দ্রুত নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে যে কোনো সময় এই সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।